আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 27, হাউ টু ইউজ সেটিংস পার্ট 2 ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 27 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা সেটিংসের পার্ট 2 ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমি ইউজ করলাম। ব্যাস করার পরে এখন আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে এখন আমাদের বিষয়টা করার জন্য আজকে বলছি তোমাদের সাথে আমি এই পার্ট 27 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে আমি কিন্তু তোমাদের সাথে এই যে এখান থেকে কিন্তু আমাদের কি করছিলাম, তোমাদের সাথে কিন্তু আগের ভিডিওতে যে আমাদের যে সেটিংসের পার্ট আমাদের এখান থেকে আমাদের 26 এর মধ্যে আমি তোমাদের সাথে কিন্তু সেটিংসের পার্ট 1টা শেয়ার করছিলাম। আজকে আমি তোমাদের সাথে পার্ট 2 শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট 1 থেকে শুরু করে পুরো একবার আমাদের পার্ট 26 পর্যন্ত কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমার চ্যানেলে আমার চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পারো। এখন আমরা যে কাজটা করবো, এখন বিষয়টা করার জন্য এখন আমার যদি অনলাইনে কোনো ডোমেন পারচেস করা থাকে, তাহলে যদি আমরা এখানে ক্লিক করার পর আমি যদি সেই ডোমেনের নাম লিখে সার্চ করি, লেখার পর তারপর আমি স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনো একটা লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, তা আমার কিন্তু এরকম অপশন চলে আসলো। ব্যাস আসার পর এখন আমরা আমাদের চাইলে কি করতে পারি, এখন আমরা চাইলে আমাদের ইউজার নেম ও আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ইউজার নেম পাসওয়ার্ড এভাবে দেওয়ার পরে এখন যদি আমি লগ ইন ক্লিক করে আমি চাইলে আমাদের লগ ইন ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করে আমি চাইলে কাজগুলো করতে পারি, যদি অনলাইনে আমাদের কোনো ডোমেন পারচেস করা থাকে সেই ক্ষেত্রে। কিন্তু আমরা যদি অনলাইনে কোনো ডোমেন পারচেস করা না থাকে, ফ্রিতে কাজটা করার জন্য এখন আমাদের কিন্তু আমার পিসিতে কিন্তু জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা থাকতে হবে। তো জাম্প সফটওয়্যার কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করে এটা কিন্তু আমি তোমাদের সাথে আমার চ্যানেলে ওয়ার্ডপ্রেসের পার্ট 2তে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমাদের পিসিতে যদি এই জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা না থাকে, তোমরা আমার এই ভিডিওটা দেখে চাইলে তোমরা খুব সহজভাবেই তোমাদের পিসিতে জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে পারো। এখন আমাদের যদি আমাদের পিসিতে জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা যেখানে ক্লিক করি, ক্লিক করার পর XAMPP জাম্প লিখলাম, জাম্প লেখার পর কিন্তু জাম্প কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের অ্যাপাচি আর MySQL এই দুটো অপশন আমরা স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করার পরে তারপর আমরা এখানে আসার পর আমরা অ্যাড লিখলে এই যে লোকাল হোস্ট চলে আসলো। তারপরে স্ল্যাশ দেওয়ার পর আমাদের যে ফোল্ডার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে সেই ফোল্ডারের নাম আমরা এখানে লিখে দিব। স্ল্যাশ দেওয়ার পর আমি তারপরে স্ল্যাশ দেওয়ার পরে অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনোটা লেখার পর যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে কিন্তু আমাদের যে ওয়ার্ডপ্রেসের সাইটটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেল। এটা ওপেন হয়ে গেল কেন? কারণ আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইটটা কিন্তু এখানে আমার আগে থেকে লগ ইন করা আছে। তোমরা যখন ওপেন করবে তখন কিন্তু তোমাদের এই যে এরকম অপশন থাকতে পারে। এই যে তোমরা যখন ওয়ার্ডপ্রেস সাইট ওপেন করবে, যে এরকম অপশন আসলে তোমাদের ওয়ার্ডপ্রেসের সাইটের ইউজার নেমটা তোমাদের দিয়ে দিতে হবে। ইউজার নেম দেওয়ার পর তারপর তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটের যে পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দিবে। দেওয়ার পরে এখন আমি লগ ইন ক্লিক করিয়ে লগ ইন ক্লিক করা পর্যন্ত আমার ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন হয়ে গেল। বেশ, আমি যখন একভাবে লগ ইন করার পরে এখন আজকে তোমার সাথে সেটিংসের পার্ট 2 আমি তোমাদের সাথে বলছি আজকে শেয়ার করবো। তো এখন আমরা সেটিংসে ক্লিক করার পরে এখন এখানে আসার পরে পার্ট 2 এর মধ্যে আজকে আমি তোমাদের সাথে আমাদের কি কি বিষয়গুলো শেয়ার করবো। পার্ট 1-এ কিন্তু আমি তোমাদের সাথে জেনারেল, রাইটিং, রিডিং এই বিষয়গুলো কিন্তু আমি তোমার সাথে পার্ট 1 শেয়ার করছিলাম। তো আজকে পার্ট 2-তে আমি তোমার সাথে বাকি বিষয়গুলো শেয়ার করবো। এখন পার্ট 2 এর মধ্যে এখন আমাদের প্রথমের দিকে আমরা কাজটা করার জন্য আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে কি, এই যে আমাদের এখান থেকে ডিসকাশন। তো এখন আমরা যদি ডিসকাশন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর কিন্তু এই যে আমরা এই অপশন কিন্তু এখানে চলে আসলো। এখন ডিসকাশনের মধ্যে এখন তো আমার এখানে কি দেওয়া আছে, ডিফল্ট পোস্ট সেটিংস, যে আমাদের এখান থেকে আমরা চাইলে আমাদের ডিফল্ট ভাবে এখান থেকে আমরা পোস্টের সেটিংস গুলা করতে পারি এখান থেকে। আমি ধরো কাজটা করার আগে ধরো আমি নতুন একটা ট্যাবে আমাদের সাইটটা ওপেন করে নেই। তো আমার কিন্তু এই যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু আমি আমাদের এখন বর্তমানে দেখতে পারতেছি। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন বিষয়টা করার জন্য এখন ডিফল্ট পোস্ট সেটিংস এর মধ্যে আমাদের এখানে দেওয়া আছে কি, অ্যাটেম্পট টু নোটিফাই এনি ব্লগস লিঙ্ক টু ফ্রম দ্য পোস্ট। এখন আমাদের কি, যে আমরা আমাদের এখান থেকে আমাদের যে পোস্টের বিষয়গুলো আছে, তো সেটা হতে আমাদের যদি এখান থেকে কোনো আমাদের ব্লগের মধ্যে যদি লিঙ্ক দেওয়া থাকে, তাহলে আমাদের কাছে কিন্তু একটা আমাদের নোটিফিকেশন আসবে। তো নোটিফিকেশনটা আমি এখান থেকে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে আমাদের কাজটা করবে। তা আমি টিকমার্ক উঠিয়ে দিলে তো কাজটা করবে না। তারপর আমাদের বলছে আমাদের এটা টিকমার্ক দেওয়া থাকলে কি কাজটা করে, অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার্স ব্লগ। তারপর এই যে আমাদের এখান থেকে রাখছে কি, যে পিং ব্যাগস অ্যান্ড ট্র্যাক ব্যাগস
অন নিউ পোস্ট। আমাদের যদি কোনো নতুন পোস্টের উপর মানে অন্য কোনো ব্লগের মধ্যে নতুন পোস্টের উপর যদি আমরা আমাদের এই যে এখান থেকে এই বিষয়গুলো যে আমাদের সেট করা থাকে, কোনো লিঙ্কের বিষয় সেট করা থাকে, তাহলে কিন্তু আমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে। যদি এটা ঠিকমতো দেওয়া থাকে, যদি আমরা এটা অ্যালাউ করে দিই তাহলে কাজটা করবে, ঠিকমতো না থাকলে কাজটা হবে না। তারপরে দেওয়া আছে অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্টস অন নিউ পোস্ট। যখন নতুন একটা পোস্টের উপর যেই পিপলরা বা ভিজিটর বা ট্রাফিক যেটাই বলে না কেন, তারা যখন আমাদের কোনো নতুন পোস্টের মধ্যে যখন তারা কমেন্ট সাবমিট করবে, যারা কমেন্ট করবে, তখন কিন্তু আমাদের কাছে এখান থেকে এটা যদি অ্যালাউ করা থাকে তাহলে তারা কাজটা করতে পারবে। এটা হচ্ছে বিষয়টা, কাজটা করে আমাদের টিকমার্ক ওদের উঠানো থাকলে কিন্তু কাজটা যারা করতে পারবে না। তারপর নিচ দিকে আসলে দেওয়া আছে আদার কমেন্ট সেটিংস, অন্যান্য কমেন্টের সেটিংস করতে পারি। তো এখানে দেওয়া আছে কমেন্ট অথর মোস্ট ফিল আউট নেম এই আর কি ইমেল। তো এখন আমাদের এখানে কি বলছে যে আমাদের অথররা যখন আমাদের ইয়ের মধ্যে আর কি কমেন্ট আর কি আমাদের যদি কোনো পোস্টের মধ্যে কমেন্ট করে কোনো অথররা, তাহলে কিন্তু তারা কি করতে পারবে, তারা কমেন্ট করতে গেলে নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর কমেন্ট করতে হবে। এটা হচ্ছে বিষয়টা, যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে কাজটা করবে। তারপর দেওয়া আছে ইউজার মোস্ট বি, এখান থেকে এই যে এখান থেকে কি এখানে লেখা আছে ইউজার মোস্ট বি, এখান থেকে কি রেজিস্টার অ্যান্ড লগ ইন টু কমেন্ট। তারা যখন আমাদের এখান থেকে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে কি করতে হবে, ইউজাররা কি করতে পারবে, মোস্ট বি তাদের কি করতে হবে যে আমাদের যখন তারা কোনো কমেন্ট করবে, কোনো কিছুর মধ্যে যখন তারা কমেন্ট করবে, তো তাদের কি করতে হবে, লগ ইন এবং রেজিস্টারের বিষয়টা করতে হবে। এটা যদি টিকমার্ক দেওয়া থাকে সেই কাজটা, তাহলে কাজটা করবে। তো এখন আমরা এখান থেকে ধর একটা টিকমার্ক উঠানো আছে, এটা থাকবে, আমরা টিকমার্ক দিব না। তারপর দেওয়া আছে অটোমেটিকলি ক্লোজ কমেন্ট অ্যান্ড অল পোস্ট, মানে আমাদের ওল্ড কোনো পোস্টের উপর যখন আমাদের এখান থেকে আমাদের কমেন্টের বিষয়টা কি হয়ে যাবে, অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। যদি এটা টিকমার্ক দেওয়া থাকে তো ওল্ড কোনো পোস্টের বিষয়টা কি কাজটা করবে, ওল্ড কোনো পোস্টের উপর কমেন্ট করতে গেলে কিন্তু এই বিষয়টা আমাদের অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়টা বুঝায় কাজটা করে। তারপর আমরা যদি এটা দেখার পরে যে আমরা যদি এখানে নিচ দিকে আসলে এই যে ক্লোজ কমেন্ট হোয়েন পোস্ট ইজ হাউ মেনি ডেজ ওল্ড, কতদিন আগের কমেন্টগুলো অটোমেটিকলি কি হয়ে যাবে, আমাদের ক্লোজের বিষয়টা যে কাজটা করবে, তো কয়দিন আগের কমেন্টের বিষয়গুলো কাজটা করবে। তো এখন কি 14 দিন আগে, তোমরা 5 দিন আগে, 10 দিন আগে তোমরা এখান থেকে নিজেদের মতো সেট করে দিতে পারো, লিখে দিতে পারো তোমরা চাইলে। তারপর শো কমেন্টস কুকিজ, তারপর ওপিটি, তারপরে ড্যাশ দিয়ে ইন চেকবক্স অ্যালাউ কমেন্ট অথর কুকিজ টু বি সেট। তাহলে টিকমার্ক দেওয়া থাকে আমাদের এই যে এখান থেকে আমাদের যে কুকিজের মধ্যে কোনো অথর যদি কমেন্ট করে, তো সেটা আমাদের কুকিজের মধ্যে কি থাকবে, জমা থাকবে, যদি এটা আমাদের এখান থেকে আমাদের টিকমার্ক দেওয়া থাকে সেই বিষয়টা আমরা শো মানে দেখতে পারবো। এর যদি টিকমার্ক দেওয়া থাকে, টিকমার্কের দিকে কাজটা আমরা করতে পারবো না। তো এখানে কি লেখছে এগুলো তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। তো এখন এখান থেকে তারপর লেখছে কি ইনেবল, আমাদের এখান থেকে থার্ড রেট নেক্সট কমেন্ট। তো এই বিষয়টা আমাদের এখান থেকে ইনেবল হবে যদি এটা টিকমার্ক দেওয়া থাকে তাহলে হবে। তারপর নাম্বার অফ লেভেলস ফর থার্ড রেট নেক্সট কমেন্টের বিষয়টা এখান থেকে আমরা নাম্বার দেখাই দিতে পারি। এখানে আমরা 5 দেখানো আছে, তোমার চাইলে চেঞ্জ করতে পারো, এখান থেকে এই বিষয়গুলো আমি দেখাই দিতে পারি। তারপর কমেন্ট প্রেজেন্টেশন বিষয়টা এখানে কি বলছে, কমেন্ট প্রেজেন্টেশন বিষয়টা বলছে ব্রেক কমেন্ট ইনটু পেজ। তো আমাদের কি করবে, আমাদের এই যে এখানে যে আমাদের পেজের মধ্যে কমেন্টগুলো দেখাবে, এগুলো আমাদের ব্রেক করবে কি যদি টিকমার্ক দেওয়া থাকে। তারপর আমাদের দেওয়া আছে টপ লেভেল কমেন্ট পার পেজ, মানে প্রতি পেজে কয়টা করে আমাদের কমেন্ট শো করবে, এটা আমি দেখাই দিতে পারি। 50টা দেওয়া আছে, তোমার চাইলে আরো কম বেশি বাড়াই বা কমাই দিতে পারো। তারপর কমেন্ট পেজ টু এখান থেকে ডিসপ্লে বাই ডিফল্ট আমাদের কি ডিফল্ট, তো তোমাদের যে এই কমেন্ট ডিসপ্লের বিষয়টা যে ডিফল্ট ভাবে এখান থেকে আমরা কি সেট করবো, যে সেট করতে পারি লাস্ট পেজ নাকি ফার্স্ট পেজ, এগুলো দেখাই দিতে পারো। তারপরে কমেন্টস টু ডিসপ্লে অ্যাট টপ অফ ইচ পেজ। তো এখন আমাদের এটা কি দেওয়া, ওল্ডার নাকি রিভার, মানে এটা কি বোঝাচ্ছে যে আমরা যে পেজের মধ্যে কমেন্টগুলো শো করবে সবার প্রথম পেজে কি আমাদের মানে মানে নতুন কমেন্টগুলো কি সবার প্রথমে শো করবে, সবার প্রথমে পেজে শো করবে নতুন কমেন্টগুলা। তারপর আমাদের কি এখান থেকে সবার লাস্টের পেজে কি ওল্ডার কমেন্টগুলো শো করবে কিনা এগুলো বলতেছি, মানে আর কি তোমাদের যে একবারে যখন আমাদের কমেন্টের বিষয়গুলো আমি দেখবো, তখন কি একবারে প্রথম পেজে নতুন কমেন্টগুলো থেকে ওল্ডার কমেন্টগুলো আমরা দেখতে পারবো, নাকি ওল্ডার কমেন্ট থেকে আমাদের নতুন কমেন্টগুলো আস্তে আস্তে আমরা দেখতে পারবো, মানে ওল্ডার কমেন্টগুলো উপরে থাকবে নাকি আমাদের নতুন কমেন্টগুলো নিউ কমেন্টগুলো আমাদের এখান থেকে উপরে থাকবে, এগুলো দেখা দিতে পারো নিউ আর নাকি ওল্ডার, এগুলো এই বিষয়গুলো দেখা দিতে পারো। তারপরে ইমেল মি, এখান থেকে হয় নেবার ইমেল বি হয় নেবারের বিষয়টা এখানে কি কাজ করে, এনিওয়ান পোস্ট এ কমেন্ট। তো
দ্বারা যখন আমাদের এখান থেকে মানে যে কোনো কেউ কি করতে পারবে, এটা টিক মার্ক দেওয়া থাকে, যে কোনো কেউ আমাদের একটা পোস্টের উপর কি করতে পারবে, কমেন্ট করতে পারবে। আর এটা আমাদের এই যে যদি আমরা টিক মার্ক উঠিয়ে দিই তাহলে কিন্তু কাজটা করতে পারবে না। তারপর দেওয়া হচ্ছে এই কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন। যদি এটা টিক মার্ক দেওয়া থাকে তাহলে কি কাজটা করবে, যদি কেউ কমেন্ট করে সেটা কিন্তু এখানে মডারেশন হিসেবে এখানে কমেন্টের মধ্যে থাকবে। যদি আমরা সেটা আমাদের এখান থেকে কি করি, অ্যাকসেপ্ট করি, তাহলে কিন্তু সেটা আমাদের এখানে মানে আমরা দেখতে পারবো। এটা মডারেশন হিসেবে যদি কেউ কমেন্ট করে তাহলে সেগুলো মডারেশন হিসেবে থাকবে। এটা হচ্ছে সেটা কাজটা করি। তারপর নিজ দিকে আসার পর যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে কাজটা করবে। তারপর দেওয়া আছে বিফোর এ কমেন্ট আমাদের এপিয়ার্স। তো এখানে এটা কি বলছে, কমেন্ট এখান থেকে বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ। কমেন্ট কি আমাদের ম্যানুয়ালি ভাবে কি এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে, কমেন্টের বিষয়টা মোস্ট বি ম্যানুয়ালি ভাবে কি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, টিক মার্ক দেওয়া থাকলে কাজটা করবে। তারপর দেওয়া আছে কি কমেন্ট অথর মোস্ট হ্যাভ এ এখান থেকে প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট, যে আমাদের এখান থেকে এই যে কি করতে পারবে, আমাদের যে এই যে অথররা আছে কি করতে পারবে, তারা এই যে প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্টের বিষয়গুলো তারা এই যে দেখতে পারবে। এটা তোমাদের একটু পড়লে তোমরা বুঝতে পারবে। যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে এই কাজটা করবে, টিকমার্ক উঠাই দিলে থাকলে তো আমরা তো কাজটা করতে পারবে না। তারপর দেওয়া আছে কমেন্ট আমাদের এখান থেকে মডারেশনের বিষয়টা এখানে বলছে। তো কমেন্ট মডারেশন হোল্ড এ কমেন্ট ইন দ্য কুইক ইফ ইট কন্টেন্টস। তো এখন আমাদের এটা কি বলছে, আমি যদি এই লেখাটা একটু আমাদের কোনো বিষয় যদি আমরা না বুঝি তাহলে আমি যদি সেই লেখাগুলো আমরা সিলেক্ট করে কপি করি, কপি করার পরে এখন যদি আমরা এখানে আসার পর আমরা আমাদের গুগল ট্রান্সলেটরে আসার পরে তারপর আমি যদি পেস্ট করে দিই তাহলে কিন্তু আমার এই যে এই বাংলাটা চলে আসছে। আমাদের বলছে যদি কোনো মন্তব্য 2 বা তার বেশি লিঙ্ক থাকে তাহলে এখান থেকে কি সারিতে ধরে রাখুন। কমেন্ট স্প্যামের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো প্রচুর সংখ্যা এখান থেকে হাইপার লিঙ্ক। তো এটা কি বলছে যে মানে যদি এখান থেকে আর কি আমাদের এটা কি বলেছে যে আমার এখান থেকে যদি এখানে আর কি এর যে আমাদের এখান থেকে বলতেছে কি যে যদি আমাদের এখান থেকে কি কোনো ওই যে কমেন্টের বিষয় যদি আমাদের এখানে কি করে, আমাদের কোনো কমেন্টের মধ্যে যদি কোনো ট্রাফিক বা এখান থেকে কোনো যদি এখানে কি করে কোনো পিপল যদি কোনো আমাদের পোস্ট বা পেজের মধ্যে যদি কোনো কমেন্ট করে, তো সেই কমেন্টের মধ্যে যদি 2 বা তার বেশি যদি লিঙ্ক ব্যবহার করা থাকে তাহলে কি করবে, সেই এখান থেকে কমেন্টের বিষয়টা এখান থেকে এই যে কি থাকবে সেই কমেন্টের বিষয়টা আর কি আমাদের বলছে যে তাহলে আমাদের এখান থেকে সারিতে ধরে রাখুন। তো এই বিষয়টা আমার এখানে বলছে যে এই বিষয়টা আমাদের কি কাজটা করে। তো এখন আমাদের কি আমরা 2 আমাদের বা তো আমাদের এখান থেকে এখানে এই যে 2 দেওয়া আছে এখানে, মানে আমাদের যদি কোনো পিপল আমাদের এখানে কোনো পোস্টের মধ্যে ধরো আমাদের কমেন্ট করলো, সেখানে 2টা বা 2টার বেশি লিঙ্ক যদি ব্যবহার করে থাকে তাহলে কি করবে, কমেন্টের বিষয়টা বলছে আমাদের সারিতে ধরে রাখতে। তো এখন আমাদের যদি এই কমেন্টের বিষয়টা যদি আমাদের 2 বা এর বেশি যদি আমরা লিঙ্ক বা এর কম লিঙ্ক দিতে চাই আমি চাইলে এখান থেকে দেখা দিতে পারি। এটা হচ্ছে আমাদের যে হাইপার লিঙ্কের বিষয়টা এখানে কাজটা করে। তারপর নিজ দিকে আসার পরে এই যে কমেন্ট মডারেশন সম্বন্ধে আমরা চাইলে এখানে কোনো কিছু টাইপ করে মানে লেখা দিতে পারি, যে আমাদের এখান থেকে আমরা মানে এদিকে আমরা এরকম করলে এই বিষয়টা হবে, যেগুলো তো আমরা লিখে দিতে পারো। তো এই যে এখানে একটা লেখা এখানে দেওয়া আছে, এই লেখাটা এখানে কি লেখা আমি যদি এটা একটু পড়ে দিই, এখন ধর আমরা এই লেখাটা এখানে পেস্ট করলাম। এখানে আমার লেখাটা কি বলছে, যখন কোনো মন্তব্য দেয় এখান থেকে আর কি মন্তব্য বিষয়বস্তু লেখক না এখান থেকে লেখকের নাম, ইউআরএল বা ইমেল বা আইপি ঠিকানা অথবা ব্রাউজারের ব্যবহারকারী এজেন্ট স্ট্রিং এই শব্দগুলির কোনোটি থাকে তখন এটি মডারেশন সারিতে রাখা হবে। প্রতি লাইনে একটি শব্দ বা আইপি ঠিকানা এটি ভিতরের শব্দগুলির সাথে মিলবে, তাই প্রেস ওয়ার্ডপ্রেসের সাথে মিলবে। তো এই বিষয়গুলো বলছে যে আমরা কমেন্ট মডারেশনের মধ্যে আমরা কোন ধরনের বিষয়গুলো লিখতে পারি, এগুলো বলছে ইউআরএল বা ইমেজ বা আইপি অ্যাড্রেসের বিষয়, এগুলা কোনটা কি থাকবে, এগুলো আমি যেই কমেন্টের মধ্যে এই যে বিষয়গুলো আমাদের এখানে লেখা দিব, যে বিষয়গুলো এখানে থাকবে ওই কমেন্টের মধ্যে, সেটা কিন্তু একটা মডারেশন কমেন্ট মডারেশন হিসেবে আমাদের এখানে থাকবে। তো এগুলো আমি কমেন্ট মডারেশন হিসেবে কোন কমেন্টগুলো কিরকম কমেন্ট থাকলে সেটা মডারেশন হিসেবে থাকবে আমি চাইলে লিখে দিতে পারি এখান থেকে। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। উপর থেকে আমি এগুলো সেট করতেই পারি, তাছাড়া আমি লেখাও দিতে পারি। তারপরে নিচ দিকে আসার পর আমাদের লেখা কি এখান থেকে ডিজওয়ালেট আমাদের এখান থেকে মানে ডিসঅ্যালাউ
এখান থেকে কমেন্ট কিস, মানে আমাদের এখান থেকে আমরা লেখা দিব যে আমাদের কোন কমেন্টগুলো আমাদের এমন এমন কমেন্ট হলে যে সেই কমেন্টগুলো আমাদের আমাদের ডিসঅ্যালাউ হয়ে যাবে, মানে সেই কমেন্টগুলো অ্যালাউ হবে না, সেগুলো মডারেশন হিসেবেও থাকবে না, সেই কমেন্টগুলো ডাইরেক্ট ডিসঅ্যালাউ হয়ে যাবে। তো এগুলো আমি চাইলে লেখা দিতে পারি এই সম্বন্ধে কোন কমেন্টগুলো কীরকম কমেন্ট থাকলে সেগুলো ডিসঅ্যালাউ হয়ে যাবে, সেগুলো আমি চাইলে এখানে লেখা দিতে পারি। এগুলো একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর নিচ দিকে আসার পরে আমাদের অ্যাভাটার্স, অ্যাভাটার্সের বিষয়টা এখানে কি কাজ করে, তো এখানে আমাদের অ্যাভাটার্স এখানে কি কাজ করে লেখা আছে, এটা তোমরা একটু পড়লে বুঝতে পারবে। তো এটা আপনারা যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। তারপর আমি নিচ দিকে আসার পর অ্যাভাটার ডিসপ্লের বিষয়টা, শো অ্যাভাটার্স, এই বিষয়টা কি কাজটা করে, এখন এই বিষয়টা আমি যদি এই যে এখানে কার্সর রাখি, কার্সর রাখলে এখন কিন্তু আমাদের অ্যাভাটার্সের বিষয়টা আমি যদি টিকমার উঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাভাটার্সের বিষয়গুলো এখানে শো করবে না। আমার টিকমার দিলে কিন্তু অ্যাভাটার্সের বিষয়গুলো এখানে শো করবে, আমি সেটা দেখা দিতে পারি। আমি যদি এটা টিকমার উঠিয়ে দেওয়ার পরে যে আমরা সেভ চেঞ্জ দিই, সেভ চেঞ্জ দিলে আমার এই যে এখানে যদি কোনো অ্যাভাটার্সের বিষয় থাকে, এই দেখো আমার কিন্তু অ্যাভাটার্সটা শো করতেছে না, মানে যে এখানে একটা আইকনের মধ্যে অ্যাভাটার্স থাকে না, অ্যাভাটার্সের বিষয়টা কিন্তু এখন শো করতেছে না। এখন যদি আবার নিচ দিকে আসার পর আমি যদি আবার এটা আমাদের টিকমার দিয়ে দেওয়ার পর আবার যদি আমি সেভ চেঞ্জ দিই, এখন কিন্তু আবার আমরা দেখবো এখানে এই দেখো আবার অ্যাভাটার্সের বিষয়টা শো করতেছে। এটা হচ্ছে অ্যাভাটার্সে এই বিষয়টা কাজটা করে। এখন তারপর নিচ দিকে আসার পরে ম্যাক্সিমাম রেটিং, ম্যাক্সিমাম রেটিং এর বিষয়টা এখানে কি, এই যে এখান থেকে সুইটেবল ফর অল অডিয়েন্স, সব অডিয়েন্সের জন্য কি বিষয়টা থাকবে কিনা আমি দেখা দিতে পারতেছি। তারপর আমাদের এখান থেকে আমাদের পসিবলি এখান থেকে আমাদের অফেন্সিভ, তারপরে ইউজুয়ালি ফর অডিয়েন্স 30 অ্যান্ড অ্যাবভ, মানে 3 আমাদের কি 13 বা 13-র উপরে যদি এই বয়সী কোনো আমাদের এখান থেকে অডিয়েন্স থাকে তারাই শুধু আমাদের এই বিষয়টা করতে পারবে, এটা আমি দেখা দিতে পারি ম্যাক্সিমাম রেটিং এর বিষয়টা। তারপর আমাদের দেওয়া আছে কি এখান থেকে ইনটেন্ট ফর অ্যাডাল্ট অডিয়েন্স অ্যাবাউট, এই যে আমাদের এখান থেকে এই যে 17, মানে আমাদের এখানে বলছে যে আমাদের এই যে এখান থেকে 70 ইয়ার্সের উপরে যদি কোনো অডিয়েন্স থাকে তাহলে সেই অডিয়েন্সটা কি করতে পারবে, আমাদের এই বিষয়টা এই সাইটটা তারা ভিউ করতে পারবে, দেখতে পারবে। আর এটা দিলে কি ইভেন মোর ম্যাচার দ্য অ্যাবভ, মানে আমাদের মানে এখান থেকে ম্যাচার যে অডিয়েন্সটা আছে তা আমাদের এখান থেকে মানে মানে বয়স্ক টাইপের যে অডিয়েন্সটা আছে তারা শুধু আমাদের এই সাইটটা দেখতে পারবে। এখন আর কি এই বিষয়টা আমাদের কাজগুলো করে, এগুলো তোমরা চাইলে এখানে দেখা দিতে পারো, এগুলো ম্যাক্সিমাম রেটিং এর বিষয়টা। তারপর নিচ দিকে আসলে ডিফল্ট অ্যাভাটার, এই বর্তমানে কিন্তু এখন এই অ্যাভাটারটা এখানে দেওয়া আছে না, এখন তো অ্যাভাটারটা আমি দেখাই দিই যে আমাদের কি অ্যাভাটার থাকবে আমি দেখাই দিতে পারি। তাই আমি যে এখান থেকে আমাদের গ্র্যাভিটার লগো এটা দেখা দেওয়ার পর আমি যদি সেভ চেঞ্জ দিই, এখন যদি আমরা এই যে বর্তমানে এরকম আছে না, দেখো গ্র্যাভিটার লগো কিন্তু এখানে চলে আসছে, ব্যাস আমি দেখা দিতে পারি। আবার এই যে আমরা যদি এখান থেকে এই আগের এটা দেখাই দিই, ব্যাস এখন যদি আবার আমরা সেভ চেঞ্জ দিই আবার কিন্তু যে গ্র্যাভিটার লগোর পরিবর্তে আবার যেটা আসলে এরকম যেটা আসছে, ব্যাস এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো করতে পারি যে বিশ্লেষণের আমাদের ডিসকাশনের বিষয়টা। তারপর মিডিয়ার মধ্যে আসলে তো আমরা মিডিয়ার বিষয়গুলো করতে পারো, যে আমরা আমাদের মিডিয়ার মধ্যে এই যেমন বিভিন্ন সাইজের বিষয় দেওয়া আছে, সাইজের বিষয়। তা আমার এখন যদি আমরা আমাদের যে মিডিয়ার বিষয়টা এখানে কি কাজটা করে, আমি যদি আমার এই যে মিডিয়া লাইব্রেরিতে আসি, তাহলে আমি একটু ব্যাকে আসি, তাহলে মিডিয়া লাইব্রেরিটা আমার নতুন একটা টেবে আমি ধরো ওপেন করলাম, ওপেন করার পর এখন মিডিয়া লাইব্রেরির মধ্যে এ দেখো আমার কিন্তু বিভিন্ন ফাইল আছে না, আমি কিন্তু এই যে এখান থেকে অ্যাড নিউ মিডিয়া ফাইলে ক্লিক করে কিন্তু আমি নতুন কোনো মিডিয়া ফাইল এখানে অ্যাডও করতে পারি। দেখেন এই মিডিয়া ফাইলগুলো যখন কোনো ভিজিটর আমাদের মোবাইল থেকে আমাদের কি দেখবে, এই যে এইগুলো দেখবে ইমেজগুলো, যদি যখন কোনো ভিজিটর মোবাইল থেকে আমাদের ইমেজগুলো দেখবে তারা এখান থেকে এখানে কিন্তু একটু সাইজটা কিন্তু একটু ছোট দেখবে এই যে এই ইমেজগুলোর। তো তখন যদি এখান থেকে আমরা এই যে আমাদের সেই বিষয়গুলো সাইজের বিষয়গুলো কি আমাদের থাম্বনেল সাইজ কত থাকবে, উইথ আমি চাইলে কমায় বাড়ায় দিতে পারি, হাইট কমায় বাড়ায় দিতে পারি, তারপর এগুলো আমি চাইলে টিকমার উঠে দিতে পারি, আবার টিকমার দিলে বিষয়গুলো কাজগুলো করবে। তারপর মিডিয়াম সাইজের যে ইগুলা আমাদের যে ফাইলগুলো সেগুলো আমাদের ম্যাক্সিমাম উইথ কত থাকবে, ম্যাক্সিমাম হাইট কত থাকবে দেখাইতে পারি। লার্জ সাইজের আমাদের যে ফাইলগুলো সেগুলো ম্যাক্সিমাম উইথ কত, ম্যাক্সিমাম হাইট কত, এগুলো আমি দেখাই দিতে পারি। তারপর আপলোড ফাইলের বিষয়টাকে আমি টিকমার রাখবো নাকি রাখবো না আমি দেখাই দিতে পারি। তো আমি যেভাবে দেখাই দিব, যে বিষয়গুলো আমি করি না কেন আমি যদি সেভ চেঞ্জ দিই তো আমাদের যে চেঞ্জ করলাম বিষয়গুলো আমি এগুলো সেভ হয়ে যাবে, এগুলো আমি করতে পারি মিডিয়ার বিষয়। তারপর পার্মালিঙ্কে আসলে এখন আমাদের পার্মালিঙ্কে এখানে আসার পর তো আমাদের পার্মালিঙ্কের বিষয়টা কিন্তু যে আমাদের পোস্ট নেম এটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। এখানে পার্মালিঙ্কের বিষয়টা আমরা এখানে পোস্ট লিঙ্ক আমাদের নেম ছাড়াও কিন্তু আমি অন্য কোনো বিষয় দিতে চাইলে কিন্তু আমরা দিতে পারি। তো পার্মালিঙ্কের বিষয়টা আমাদের এখান থেকে পোস্ট নেম দেওয়া থাকলে এখন যদি আমরা আমাদের ধরো এই যে আমরা পেজ অপশন আসি, এখন আমরা এই যে আমরা পেজ আসি, আসার পর যদি আমরা
এটা আমাদের পেজ অপশনটা আমি মাউস বাটনে ক্লিক করার পর নতুন একটা ট্যাবে ওপেন করলাম। ব্যাস, ওপেন করার পর এখানে আমি কোনো একটা পেজ ওপেন করি। ধর আমরা এই পেজটা এখানে ভিউতে ক্লিক করলাম। এই পেজটা আমরা এভাবে দেখতে পারতেছি না, যেটা আমাদের কিন্তু লিঙ্কের বিষয়টা এই যে এভাবে দেখাচ্ছে। এবং যদি পোস্ট নেম দেওয়া থাকে তাহলে আমাদের কিন্তু এই যে এসইউ ফ্রেন্ডলি ভাবে এই যে এভাবে কিন্তু আমাদের এই পেজটা দেখাচ্ছে। এখন যদি আমরা এই পোস্ট নেমের পরিবর্তে আমি এই যে প্লেন দেখা দিই, এখন পোস্ট নেম থাকলে কি কাজটা করি, যে আমাদের স্যাম্পল পোস্ট এই যে আমাদের এভাবে দেখায় না, তা আমি যদি যে আমাদের প্লেন দেখা দিই তাহলে আমাদের যে পোস্টের যে আমাদের এই যে এই ইন্টারফেস আমাদের আর কি যে লিঙ্কটা আছে, এই যে আমাদের এই পেজের মধ্যে যে আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু এই যে প্লেন আকারে এভাবে দেখাবে। আর আমি যদি ডে এন্ড নেম দেখা দেই তা আমাদের ডে এবং নাম আকারে কিন্তু আমাদের এই যে লিঙ্কের বিষয়টা কিন্তু এই যে এভাবে দেখাবে। তো এগুলো তোমরা এখান থেকে কিভাবে দেখাবে তোমরা চাইলে দেখাই দিতে পারো। তারপরে কাস্টম, যদি আমরা কাস্টম ভাবে দেখাই দিই যে আমাদের বিষয়গুলো কিভাবে দেখাবে, আমি চাইলে কাস্টম ভাবে কিন্তু দেখাও দিতে পারি। যে আমরা আমাদের যে এখানে লিঙ্কের বিষয়টা যে আমার এখানে শো করবে এই পার্মালিঙ্কের বিষয়টা, সেটা আমাদের চাইলে আমরা কাস্টম ভাবে দেখাও দিতে পারি। সেটা আমাদের ইয়ার, তারপর মান্থ নাকি ডে, এগুলো আমরা চাইলে কাস্টম ভাবে দেখাই দিতে পারি কি কি বিষয়গুলো আমাদের যে লিঙ্কের এখানে শো করবে। এগুলো হচ্ছে পার্মালিঙ্কের বিষয়টা কাজটা করে। তারপর আমি এখান থেকে আমাদের অপশনে এই বিষয়গুলো তোমরা চাইলে সেট করতে পারো, এগুলো আমাদের তেমন প্রয়োজন নেই। তারপর আমরা পার্মালিঙ্কসের পরে আমাদের দেওয়া আছে প্রাইভেসি। এখানে আমি যদি প্রাইভেসির মধ্যে ক্লিক করি, তো প্রাইভেসির মধ্যে এখানে আসার পরে এখন এই দিকে আসলে আমি চাইলে আমার এই যে এখান থেকে আমাদের সাইটের মধ্যে যদি কোনো প্রাইভেসি পলিসি সেট করতে পারি। এখন আমি যদি নিজ দিকে আসি, প্রাইভেসির মধ্যে দেওয়া আছে সিলেক্ট এ প্রাইভেসি পলিসি পেজ। আমি চাইলে আমাদের কোনো পেজ দেখা দিতে পারি। আমি প্রাইভেসি পলিসি এখানে সেট করার জন্য আমি ধরো এই পেজের মধ্যে প্রাইভেসি পলিসি সেট করব। এখন তো আমি এই পেজটা দেখা দেবো, ইউজ দিস পেজ দেই, তো আমি এই পেজের মধ্যে প্রাইভেসি পলিসি আমরা চাইলে সেট করতে পারি। তারপর আমি যদি ক্রিয়েটে ক্লিক করে আমি চাইলে কোনো প্রাইভেসি পলিসি অ্যাড করতে পারি। এগুলো হচ্ছে আমাদের সাইডের মধ্যে যে প্রাইভেসি পলিসি আমরা চাইলে সেটিংসের বিষয়গুলো করতে পারি। এটা হচ্ছে এই বিষয়গুলো আমাদের তাহলে কাজগুলো করে। ব্যস্ত এখন আমরা যখন বিষয়টা দেখলাম দেখার পর আমি চাইলে কাজটা করতে পারি। তখন ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 27 এর মধ্যে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা সেটিংস ব্যবহার করতে পারি সেটার পার্ট 2। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে গেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।